দাদা বলুন। বলছি লাস্ট বাসটা কি চলে গেছে? 9:30। হ্যাঁ, এখন কটা বাজে দেখুন। 9:20। হ্যাঁ, পেয়ে যাবেন, একটু ওয়েট করুন, পেয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ বলো। কিছু বলবেন? লাস্ট বাসটা ক্যান্সেল হয়েছে। ওমা, সে কি? আপনি শিওর? আমি জেনেই বলছি। আপনি আশেপাশে কোথাও থাকেন? এই কাছাকাছি। লাস্ট বাসটা আজকে আর নেই, এটা আমার কাছে খবর আছে। তা আপনি? আমি আমি আসলে অফিস থেকে ফিরছিলাম। তাহলে আপনি বাড়ি ফিরবেন কি করে? ওটাই তো ভাবছি। একটা অপশান আছে, তাকান। মোটরসাইকেলের ছেলেটাকে দেখছেন? ও ওদিকেই যাবে, একটু রিকোয়েস্ট করে দেখুন না। ওমা, শাটেল খাটে নাকি? না না, আমি তো ওর গাড়িতেই এলাম, টাকাও নিল না, বললো রাতেও ফ্রি সার্ভিস দেয়। বাবা, এমন মানুষ আছে নাকি আজকাল? হ্যাঁ। বলছিলাম, আপনি একটু বলে দিন না। চলুন দেখা যাক। প্রতিদিন 60-120 কিলোমিটার যাতায়াত করেন? হ্যাঁ, তা করতে হয়। এই সময়ই বাড়ি ফেরেন? না না, আমার রোজ 6টার মধ্যেই ছুটি হয়ে যায়। আজ দেরি হলো, ওভারটাইম চলছিল। ওই পুজোর কাজ তো, প্রোডাকশনটা তুলে দিতে হচ্ছে। ইমার্জেন্সিতে অফিস গাড়ি দেয় না? হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি লেডিস গেস্ট রুম আছে, কিন্তু আমার থাকবার উপায় নেই। যত রাতই হোক আমায় বাড়ি ফিরতেই হবে। চলুন। এই যে একজন অচেনা লোকের বাইকে উঠে বসলেন, আপনার ভয় করলো না? ভয় করলে আমার মায়ের আজ আর ওষুধ খাওয়া হবে না। ওটা আমায় ছাড়া কাউকে দিয়ে হবে না, তাই। বাড়িতে আর কেউ নেই? না। এতক্ষণ কথা বলছি অথচ আপনার নামটাই জানা হলো না। লাবণ্য, লাবণ্য গোছাই। আপনার সম্পর্কেও তো কিছু। আমার কথা পরে হবে, আপনি বলুন। আপনার গলাটা আমার খুব খুব চেনা চেনা লাগছে। আপনি বিয়ে করেননি? না। কেন? একজনকে ভালোবেসেছিলাম। ঈশ্বর আমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিল, তাকে কেড়ে নিল। আসলে আবির আমাকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে না, আমি আর অন্য কিছু নিয়ে ভাবতেই পারছি না।
জানেন, গত বছর পুজোর দিনে ওর সাথে আমার প্রথম দেখা হয়। আমি ফেলে দেবো না, ভালো মেখেছে বল। আর দুটো খাবো। হুম। এটা খাও। সত্য, টাকাটা দিই। কত হলো? পেমেন্ট হয়ে গেছে দিদি। ওমা, হয়ে গেছে মানে? এই গো এলি, কি? তুই টাকা দিলি? না তো, কেন কি হয়েছে? আমি দেবো। উনি বলছেন পেমেন্ট হয়ে গেছে নাকি। সত্যি দাদা, পেমেন্ট হয়ে গেছে? আরে হ্যাঁ। বাহ, অসাধারণ। এ তো মেঘনা চাইতেই জল। সময়টা ভালো যাচ্ছে। চল এগরোলের দোকানে যাই। মানে? দেখা যাক এগরোল কা খেল। আরে না না, আরে না না, এরকম করে শোন। আপনার 140 টাকা ঢুকে গেছে। এই ছিল আবিরের চমক। তারপর ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা দেখা হলো আমাদের। ষষ্ঠীর দিন এই 4 হাত এক হলো। তোমার কোনো সংসার নেই তো লাবণ্য? মা সামনে দাঁড়িয়ে আছেন, তিনিই আমাদের সাহস যোগাচ্ছেন। মাকে সাক্ষী রেখে আমি না হয় সবটা উজাড় করে দিলাম। মাকে নেই আমার কেবল চিন্তা। তোমার বাড়িতে? মা আর দাদা। বাবা? বাবা আমার জন্মের আগেই নিরুদ্দেশ। নিরুদ্দেশ মানে সাধুটা তো কিছু, মানে কোন ধরনের? বাবার বরাবরই আধ্যাত্মিক দিকটা স্ট্রং ছিল। জানি না, হতেও পারে। ও, তোমরা পরে কখনো খোঁজ করনি? শুনেছিলাম অমরকণ্টক পাহাড়ের কোনো এক গুপ্ত গুহায়। চেষ্টা করেছিলাম, অত বড় জায়গায় খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, তোমার বাবা? আমার জন্মের কিছুদিনের মধ্যেই মারা যান। তারপর থেকেই মা মানসিকভাবে পঙ্গু হয়ে গেছে। সপ্তমীর দিন আর মন খারাপ করো না। চলো সুলতানপুরে ঠাকুর দেখতে যাব। দারুণ প্যান্ডেল আর লাইটের কাজ। চলো। একেবারে সুইচড অফ? একেবারে না, কোনো ইম্পর্টেন্ট কলও তো আসতে পারে। এই মুহূর্তটা আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে দেবীপক্ষে আমাদের দেখা হলো, সম্পর্ক হলো, এটাই পরম পাওয়া।
তুমি সারা জীবন এইভাবেই কাছে থেকো। তুমি ছেড়ে যাবে না তো? আমি কি ছাড়ার? মায়ের ইচ্ছে হলে থাকবো। আচ্ছা লাবণ্য, এই নদীর জলেই আমরা মাকে বিসর্জন দেব। সত্যি মা আমাদের ছেড়ে চলে যাবে লাবণ্য? আসছে বছর তো মা আবার আসবেন, আর দেখবে সেই আশায় আশায় একটা বছর ঠিক কেমন করে যেন কেটে গেছে। সত্যি মা আমাদের ছেড়ে চলে যাবে না? চুপ। ও মা, এ তো বাচ্চা ছেলের মতো কাঁদে, পাগল একটা। দশমীর দিন অসাবধানবশত নদীর জলে তলিয়ে যায়। ওহো, খুবই দুঃখজনক। থ্যাংক ইউ। বাড়ির ভিতরে তো আসুন, এক কাপ চা খেয়ে যাবেন। আপনি যে উপকার করলেন। না, ঠিক আছে, আর বাড়ি তো চিনেই গেলাম, পরে একদিন আসবো। আচ্ছা বেশ, তাহলে অন্তত আপনার ফোন নাম্বারটা দিন, আমি আপনাকে ফোন করে ডেকে নেব। ওসব লাগবে না, চলি আজকে। অদ্ভুত। হাই। আপনি? সেদিন রাতে যে আপনাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। আপনি আমার ফোন নাম্বার কোথায় পেলেন? আর বেছে বেছে আমাকে এই জায়গাতেই বা ডাকলেন কেন? এই জায়গাটা আমার খুব প্রিয়। এই জায়গাটা আবিরেরও খুব প্রিয় ছিল। এই নদী ওকে কেড়ে নিল। এক বছর আগের ঘটনা, মানুষ সব ভোলে। এখানেই বসবেন নাকি অন্য কোথাও যাবেন? আপনি আগে হেলমেটটা তো খুলুন। আবির নয়, সুবীর, আবিরের দাদা। আমরা জমজ। 5 ঘন্টার বড়। কি অদ্ভুত। এই দুনিয়াতে সবকিছুই অদ্ভুত। যাই হোক, আমার খিদে পেয়েছে, আর এখানে হাওয়া ছাড়া কিছুই খাবার নেই। চলুন, লঞ্চ ঘাটের কাছে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যাই।
আসুন। সেই কখন জুইদের বাড়ি গেছিস? একটা মতো ছুটির দিন ঘরে থাকবি না? কি করব বলো, জুয়ের মা ছাড়তেই চাইছিল না। ছেলেটা কখন থেকে এসে বসে আছে। কে? সুবীর? হ্যাঁ, আবার কে? আমাকে ফোন করতে বারণ করলো, বলল কাজ মিটিয়ে আসুক, আমি ঘরে বসছি। ঠিক আছে, তুমি ওকে চাটা দাও, আমি আসছি। ঠিক আছে। কি হলো, চুপ করে কেন? কোনো সমস্যা? আমি হয়তো তোমায় ঠকাচ্ছি। হঠাৎ তোমার এরম মনে হচ্ছে কেন লাবণ্য? একটা কথা তোমায় পরিষ্কার করে বলি সুবীর। তুমি তো আমায় সবই জানিয়েছো, আর কি জানাবে? তুমি আমায় ভালোবাসো তো? সেটা প্রমাণ করতে হবে। আর তুমিও তো। যদি বলি বাসি না, মানে? ওই মানেটাই তো, মানে আমি তোমায় সম্পূর্ণভাবে ভালোবাসতে পারছি না সুবীর। যখনই তুমি আমার স্পর্শ করো, আমার হাত ধরো, আমার ঠোঁটে, এসব আবার কি কথা? আমি বুঝতে পারছি না। তুমি যখনই আমায় স্পর্শ করো, আমার মনে হয় আমি আবিরকে স্পর্শ করছি। তুমি যখনই আমায় জড়িয়ে ধরো, আমার মনে হয় আমি আবিরকে জড়িয়ে ধরছি। আমি আবিরকে কোনোভাবেই ভুলতে পারছি না সুবীর। তুমি আমায় মাফ করো। আমি তোমায় ঠকাতে পারবো না। আমায় আর একটু সময় দাও প্লিজ। আমায় একটা সিদ্ধান্তে পৌঁছতে দাও প্লিজ, প্লিজ। দশমীতে বাড়ির ঠাকুরের ভাসান ছিল, তা ভাসান দিয়ে আমরা উঠে আসছি, হঠাৎ দেখি একজন ভেসে আসছে। তা ভাইপোরা গিয়ে সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপিয়ে তাকে তুলে নিয়ে এলো। জ্ঞান ছিল? সামান্য, তবে খুব জল খেয়েছিল। তারপর আর কি, পাম্প করে জল বার করা হলো, ঘরে নিয়ে যাওয়া হলো, কিন্তু কিছু মনে ছিল না। স্মৃতিভ্রংশ? স্মৃতিভ্রংশ ঠিক বলবো না, তবে দীর্ঘ 7-8 মাস পরে এখন অনেকটাই স্বাভাবিক। আচ্ছা, তারপর লাবুর সাথে ওই ড্রামা? ড্রামাই বটে। তুমি আমার সাথে এরম করলে কেন? পুজোর সময় তো তোমায় অন্য রূপে দেখেছি। মানুষের তো বহু রূপ, কখনো রাগে, কখনো কাঁদে, আবার কখনো হাসে। নাকি আমার পরীক্ষা হচ্ছিল? তোমার কি তাই মনে হয়? বারে, আমি একটু মজাও করতে পারি না? যাকে সেসব ছাড়ো। তোমার স্কুলের বাচ্চাদের কবে দেখাতে নিয়ে যাচ্ছ তাই বলো। নেক্সট উইকের ছুটিতে চলো। চলো। জানি, আমার না একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখি তোমার ওই স্কুলটাকে অনেক বড় করে তুলতে হবে। জানি না, চেষ্টা করছি, দেখা যাক। মা আছে, দেখো নিশ্চয়ই হবে। হুম।